কোচবিহারে প্রার্থী দেওয়ায় ক্ষুব্ধ বাম, অর্থাৎ কোচবিহারে কোথাও যেন সমঝোতায়, আসল সমঝোতা একটা কাঁটা। ফের কোচবিহার নিয়ে কংগ্রেসকে পরামর্শ বিমান বসুর। আগেই কোচবিহারে প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণা না হলেও কোচবিহারে একটা সমঝোতার কাঁটা। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ। সুমন কল্যাণ, যে কোনো জেলার ক্ষেত্রে আমরা দেখেছি, যে কোনো জায়গায় আমরা দেখেছি যে কংগ্রেস এবং বামেরা তারা হাত ধরাধরি করে এই ভোটে লড়তে চলেছে। অনেক ক্ষেত্রে আমরা তেমনটা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে কোচবিহারে কেন তেমনটা হলো না? কেন কংগ্রেস সেখানে প্রার্থী দিল? অর্থাৎ নিজেদের জোট শরিকদের মধ্যেই নিজেদের একটা লড়াই হবে। এতে কি ভোটাররা তারা বিভ্রান্ত হবেন না? একেবারে দেখো, এই যে কোচবিহার আসন, এটা আগাগোড়া বামফ্রন্টের পক্ষ থেকে ফরওয়ার্ড ব্লকেরকে দেওয়া এবং দীর্ঘদিন ধরে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী কিন্তু কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং এই কেন্দ্র থেকে আমরা বিগত দিনেও দেখেছি ফরওয়ার্ড ব্লকে কিন্তু সাংসদ তিনি নির্বাচিত হয়ে দিল্লির লোকসভায় গেছেন। কিন্তু এবার বামফ্রন্টগতভাবে এবারও কিন্তু ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেওয়া হয়েছে আসনটি। ফরওয়ার্ড ব্লকের একজন প্রার্থীও দাঁড়িয়েছেন, তাকে নিয়ে সিপিএম থেকে শুরু করে অন্যান্য যারা শরিক দল তারাও প্রচার করছে। কিন্তু বাদ সেধেছে কংগ্রেস, কারণ কংগ্রেস প্রার্থী পিয়া রায়চৌধুরী তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, এমনটাই কিন্তু ইতিমধ্যে কংগ্রেস ঘোষণা করেছে। ফলে কংগ্রেস বামফ্রন্টের সঙ্গে বা কংগ্রেস সিপিএমের সঙ্গে গোটা রাজ্যে যে আসন সমঝোতা হয়েছে সেটা কিন্তু ধাক্কা খেয়েছে এই কোচবিহারে। মনে করা হচ্ছে যে পুরুলিয়া যেহেতু কংগ্রেসের আসন, সেখানে যেহেতু বাম শরিক ফরওয়ার্ড ব্লক তারা প্রার্থী দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসও কিন্তু ফরওয়ার্ড ব্লককে চাপে রাখতে, বামফ্রন্টকে চাপে রাখতে কোচবিহারেও তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। ফলে গতকাল বামফ্রন্টের চেয়ারম্যান আবেদন করেছেন কংগ্রেসকে কোচবিহার থেকে প্রার্থী তুলে নিতে এবং পুরুলিয়াতে ফরওয়ার্ড ব্লককে সরে দাঁড়িয়েতে। কিন্তু এই দুইয়ের জাতাকলে এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় অসুবিধা ভোট বাক্সের কি প্রভাব পড়ে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। সুমন কল্যাণ, আমরা একটু বরং শুনিনি বিমান বসু তিনি কি বলছেন এই নিয়ে এবং নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন। কে আন্তরিক নয় তার কথা দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করা ঠিক নয়। যদি যখন বোঝাপড়াটা হবে, সে আইএসএফের সঙ্গে হোক আর কংগ্রেসের সঙ্গে খানিকটা এগিয়েছে, এখনও কিছু মানে টিচিং প্রবলেম আছে রিগার্ডিং দি অ্যাপ্রোচ অ্যান্ড অল দিস। মনে হচ্ছে সবই মিটবে, একটু মিটে যাওয়ার জন্য তো সময় দিতে হবে। বাম সহ যে শক্তিগুলো আছেন যারা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন তাদেরকে আমরা সাথে দিয়ে লড়াই করব, এই বলে আমরা আমাদের প্রস্তাব পাঠিয়ে রেখেছি। এবার বামেরা দেখুক কি চাইবেন, কংগ্রেস কি করবেন তাদের উপরে নির্ভর করছেন। যত দিন যাচ্ছে যেন হচ্ছে মনে হচ্ছে যেন আর হবে না, কিন্তু আমি এখনও হোপলেস নয়, এখনও হোপ আছে যেটা হবে। কারণ বামেরা বুঝুক যে এই পরিস্থিতিতে হওয়াটা কতটা দরকার। আমাদের খোলা আছে, দেখো দরজা খোলা থাকলে বলছে আমি, কিন্তু আমরা আমাদের থেকে নামাতে 8টা পর্যন্ত আসছি। সেই যদি 3টে 4টে দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে তো আত্মসম্মান বিকিয়ে দিয়ে তো আমাদের দলের কর্মী সমর্থক আছেন, নেতৃত্বরা আছেন, তাদেরও তো একটা ডিগনিটি আছে, সেটাকে তো আমরা কোনোদিনভাবে এড়িয়ে যেতে পারি না, উপেক্ষা করতে পারি না। এবার নজর রাখবো একটা গুরুত্বপূর্ণ খবরে। আসন রফায় কংগ্রেসের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ বামেদের। নানা রাজ্যে কংগ্রেস নেতৃত্বের মনোভাবে অসন্তোষ বামেদের। কংগ্রেস সভাপতি খার্গের কাছে অভিযোগ ইয়েচুরি ডি রাজার। আর এদিকে ভূপতিনগর বিস্ফোরণ মামলায় পূর্ব মেদিনীপুরের 3 তৃণমূল নেতাকে আজ হাজিরার নির্দেশ এনআইএর। বৃহস্পতিবার 3 শাসক নেতা তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং তাদেরকে তলব করা হয়েছে এনআইএর তরফ থেকে। এ বিষয়ে আরো ডিটেল জানাবে আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছে আমাদের সঙ্গে। সুশোভন, দেখো এর আগে তাদের তলব করা হয়েছিল এবং তারা আসেনি, এবং তার পাশাপাশি আজকেও তাদের তলব করা হয়েছে এবং আজকে তারা যান কিনা সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু একদিকে যখন এনআইএ এই তলব করছে, অর্থাৎ তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করার যে প্রক্রিয়া তা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজনৈতিক মহলও সেখানে থেমে থাকেনি। রাজনৈতিক মহলের তরফ থেকেও কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ তিনি কিন্তু বলছেন যে এই সময়, অর্থাৎ নির্দিষ্ট যেই সময় যেখানে নির্বাচন একেবারে দোরগোড়ায়, বলা যা ভালো যে নির্বাচন আর কয়েক দিনের পরই, সেই সময় এই ভূপতিনগরের নেতাদের ডেকে
কার্যত কিন্তু কোথাও একটা রাজনৈতিক বিষয়কে সামনে আনছেন এবং তিনি বলছেন যে কোথাও কিন্তু যারা রাজনৈতিক কর্মী তাদের অনেক কর্মসূচি রয়েছে এবং এই জায়গা থেকে ডেকে কোথাও তৃণমূল কংগ্রেসে আক্রমণ করার চেষ্টা করছে। পাল্টা কিন্তু বিজেপিও থেমে থাকেনি, বিজেপিও কিন্তু বলছে যে তদন্তের মতো চলবে, এই বক্তব্যের কোনো রকম কোনো সারবক্তা নেই। সব মিলে কিন্তু আজকে ডাকা হয়েছে, নিঃসন্দেহে আজকে এই যে যাদের ডাকা হয়েছে তারা যান কিনা যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে রাজনৈতিক মহলও কিন্তু মনে করছে যে এই সময় যে ডাকাডাকি হচ্ছে এবং একদিকে যেমন বিজেপি অন্যদিকে তৃণমূল তাদেরও যে বক্তব্য সেটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। বেশ, সুশোভন তুমি সঙ্গে থাকো, ব্যাক টু ব্যাক শুনে নেব কুণাল ঘোষ এবং শুভেন্দু অধিকারীর বক্তব্য। চুরি দুর্নীতি করলে তদন্তের আওতায় থাকলে তদন্ত হবে। তৃণমূলের জন্য ভারতবর্ষের সংবিধান আইন বদলে যেতে পারে না। এগুলো তো বোমা বিস্ফোরণ করেছে, বহু লোক মারা গেছে। তৃণমূলের সবার বাড়িতে তো নিশ্চয়ই যাবে না। আমরা তো অনেকদিন ধরে দাবি করছি পশ্চিম ভাঙনবাড়ি এবং নিজ নাড়ুয়া বিলাতে যে বোমা বিস্ফোরণে প্রচুর মানুষ মারা গেছেন তাদেরকে গ্রেপ্তার করা হোক। কয়েকজনকে বাকিদের গ্রেপ্তার সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। বিজেপি সাজিয়ে দিচ্ছে নামের লিস্ট তৃণমূল কর্মীদের, যে এদের ধরতে হবে, এদের এলাকা ছাড়া করতে হবে, এদের ব্যস্ত রাখতে হবে, এদের উপর মানসিক চাপ দিতে হবে। আমরা এনআইএ কর্তৃপক্ষকে প্রশ্ন করতে চাই, আপনারা দয়া করে তদন্ত করে দেখে বলুন যে এই অভিযোগগুলো সত্য কি সত্য নয়। আপনাদের অফিসার বিজেপি ক্যাডারের মতো কাজ করছে এবং তাতে বাকি অফিসাররা অসন্তুষ্ট হচ্ছেন। বাড়িতে বসে লিস্ট তৈরি হচ্ছে, সেখানে বিজেপি নেতারা যাতায়াত করছেন। যে যে তারিখের বৈঠকের খবর এসছে এবং যে যে তারিখে কিছু সামান ইস্যু হয়েছে তাতে প্রাইমা ফেসি বোঝা যাচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে। ভোট প্রচারে ব্যবহার করা যাবে না বিশ্বকাপ জয়ের ছবি। কংগ্রেসের নালিশের পরিপ্রেক্ষিতে ইউসুফ পাঠানকে সিদ্ধান্ত জানিয়ে দিল নির্বাচন কমিশন।